নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা, একজন রেনাল ডায়েটিশিয়ান এবং একজন ডায়াবেটিক এডুকেটর। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোকোনাট অয়েল ভার্সেস অলিভ অয়েল। এখনকার আজকালকার দিনে কিছু এরকম ইম্প্রোভাইজড ওয়েট রিডিউসিং ডায়েট চার্টে দেখা যাচ্ছে যে সেখানে কোকোনাট অয়েল ইউজ করা হচ্ছে, কিন্তু কোকোনাট অয়েল ইউজ করার জন্য যে সমস্ত ক্ষতিগুলো হচ্ছে, যেরকম আমাদের ব্লাডের ট্রাইগ্লিসারাইড লেভেল বা কোলেস্টেরল লেভেল, ভিএলডিএল, এলডিএল এই সমস্ত লেভেল বা এইচডিএল লেভেল কমে যাওয়া আর ওই সমস্ত লেভেলগুলো বেড়ে যাওয়া, এই জিনিসগুলো যে হচ্ছে সেগুলো কিন্তু কেউ খেয়াল রাখছেন না। এটার কারণ হলো কোকোনাট অয়েলের মধ্যে থাকছে 47% লরিক অ্যাসিড, আর তার সাথে কিছু পরিমাণে থাকে মিস্টেরিক অ্যাসিড আর পামিটিক অ্যাসিড, যেগুলো কিনা একটা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড। আর এই মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডগুলোই কিন্তু আমাদের বডিতে এলডিএল এর মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে আর এইচডিএল এর মাত্রাকে কমিয়ে দিতে সাহায্য করে। এই এলডিএল আর এইচডিএলটা কি বস্তু? এলডিএল হচ্ছে লো ডেন্সিটি কোলেস্টেরল, যেটা কিনা আমাদের ব্যাড কোলেস্টেরল নামে পরিচিত, আর এইচডিএলটা হচ্ছে হাই ডেন্সিটি কোলেস্টেরল, যেটা কিনা আমাদের বডিতে গুড কোলেস্টেরল নামে পরিচিত। কিন্তু আমরা যদি তার বদলে এই সমস্ত ডায়েটগুলোতে অলিভ অয়েল ইউজ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হেলদি অপশন হবে সেটা, কারণ এই অলিভ অয়েলে থাকছে ওলেইক অ্যাসিড। ওলেইক অ্যাসিডটা হচ্ছে কিন্তু একটা ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড, আর এইটা কিন্তু বডিতে অনেক রকমের উপকার করছে, যেরকম আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি করছে, আমাদের লিভার ফাংশনকে ভালো রাখছে, লিভার যদি ইনফ্লামেশন হয়ে থাকে সেটাকে হেলদি রাখছে, যদি আমাদের লাংয়ের কিছু ইনফ্লামেশন হয়ে থাকে বডিতে সেটাকেও অনেক ক্ষেত্রে কিওর করছে। তো এটা কিন্তু ডায়েটের ক্ষেত্রে যথেষ্ট একটা হেলদি অপশন হবে। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, যদি আপনারা অলিভ অয়েল ইউজ করে থাকেন ডায়েটে, তাহলে খেয়াল রাখবেন বাজারে দু রকমের অলিভ অয়েল পাওয়া যায়। একটা হচ্ছে কুকিং অলিভ অয়েল পাওয়া যাচ্ছে, আরেকটা পাওয়া যায় কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই দু রকমের অলিভ অয়েলের কিন্তু ব্যবহারটা একটু অন্যরকম হয়, কারণ যেগুলো কুকিং অলিভ অয়েল আছে সেগুলো আপনারা শুধু কুকিং এর ক্ষেত্রেই ইউজ করবেন, সেটা দেখবেন একটু ইয়েলোইশ কালারের হয়ে থাকে, আর সেটার কিন্তু স্মোকিং পয়েন্টের ওরকম কোনো ব্যাপার থাকে না। কিন্তু যেটা নাকি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আপনারা বাজারে দেখবেন মার্কেটে, সেটা একটু গ্রিনিশ টাইপের হয়ে থাকে, সেটার কিন্তু স্মোকিং পয়েন্টটা অনেকটাই কম হয়। তো আমরা চলতি অ্যাভেলেবেল যেটা দেখি যে অলিভ অয়েল পাওয়া যাচ্ছে সেটা উঠিয়ে নিয়ে চলে আসি, কিন্তু অবশ্যই এই দু রকমের অলিভ অয়েলের খেয়াল রাখবেন, কারণ যে স্মোকিং পয়েন্টের কথা আমরা বললাম, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের স্মোকিং পয়েন্ট অনেকটাই কম থাকে। তো সেটা যদি আপনি রান্নার ক্ষেত্রে ইউজ করেন, সেখানে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যাবে, সেটা কিন্তু একটা বিশেষ সমান হয়ে যাবে, আমাদের বডিতে গিয়ে ইমিউন সিস্টেমকে হেলদি করার পরিবর্তে সেটাকে আরো ড্যামেজ করতে থাকবে। তো সেটা কিন্তু একদম চুজ করবেন না। হ্যাঁ, আপনারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা কোথায় চুজ করতে পারেন? যখন নাকি আপনারা স্যালাড ড্রেসিং এর ক্ষেত্রে ইউজ করলেন, মানে কোনো রান্নায় না, আপনারা কাঁচা সবজিতে বা ওটা কাঁচা ইউজ করছেন, এমনি নর্মালি খেয়ে নিচ্ছেন, তো সেই রকম ভাবে আপনারা একটু চুজ করবেন ঠিকঠাক মতন করে যে কোন অলিভ অয়েলটা আপনারা আপনাদের ডায়েটে রাখবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই কোকোনাট অয়েলটাকে আপনারা বাদ দিয়ে অলিভ অয়েলটাকেই হেলদি অপশন হিসেবে আপনাদের ডায়েটে আপনারা চুজ করবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।